এই যে ভাই দেখেন, ও মাই গড, এটা আগুন জ্বলতেছে রোদ্রে। ওফ জোস। দেখেন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কি দেখাইতেছি। আজকে আমি একটা পিকনিকের সাক্ষী হয়ে থাকলাম, যে ক্যাম্পেইন করার জন্য যারা পুরো 1 ভাবতেছেন, কেজি। এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ম্যাটার। এরকম একটা সেটআপ যদি থাকে, ঠিক আছে, হ্যাঁ। আমার মনে হয় না যে ঠিক আছে আপনি বাইরে থেকে আর কিছু কিনা লাগবে। হ্যাঁ। একটা সিলিন্ডারে ঠিক আছে আমরা 8টা রান্না করতে পারবো। ওফ ভাই, মাংস তো একদম যা কালার আসছে, যে স্মেল আসতেছে, একদম পুরো ক্যাম্পেইন ফ্লেভার। হ্যাঁ দেখেন, ও। 1 কেজি চালের পোলাও এত সুন্দর করে রান্না হয়েছে, মাথা নষ্ট। হ্যাঁ, এটা 100% ওয়াটারপ্রুফ, আচ্ছা কুয়াশা আসবে না। তারপরে মশা পোকামাকড়ের কথা বলছেন ভাই, ওকে, রোদের ভেতরে আপনি কি নরমালি? একটাও আপনার ঠিক আছে কোথাও কোনো ছিদ্র নাই যে আপনার এখান থেকে আসবে। আরে এই দোকানের ভিতরে তাবু টাঙাইলো কে? বুঝলাম না তো, ক্যাম্পেইন চলতেছে নাকি? হ্যাঁ ভাই, কারে বলতেছেন? আরে তাবুর ভিতরে কে কেউ আছে নাকি? হ্যাঁ ভাই, তাও ভিতরে তো আমি রাসেল ভাই। রাসেল ভাই, আপনি তাবুর ভিতরে? তাবুর ভিতরে। বুঝলাম না ভাই, আপনি জারাস কিচেনে আসলাম তো, আচ্ছা, এখানে ঠিক আছে। দেখি তাবু ক্যাম্পেইন করা। এই যে আমি। বাহ ভাই, এইটার ভিতরে কি শুয়ে ছিলেন না তো ভাই ভাই ভাই, ঠিক আছে, এখন কি চলতেছে? এখন চলতেছে তো ভাই ঘোরার মৌসুম, ঘোরার মৌসুম, ঠিক আছে? ক্যাম্পেইনের আমরা কিন্তু মৌসুম। সবাই ঘুরতে যাই। আচ্ছা, বাস এরকম একটা সেটআপের জন্য কিন্তু ঠিক আছে পুরো ঘোরাটা কিন্তু আগ্রহ হয়ে থাকে। তা তো অবশ্যই। আপনি গেলেন, মনে করেন আমি কই গেলাম, ঘুরতে গেলাম, পাহাড়ে আচ্ছা। গেলাম, ভাই প্রচন্ড রোদ, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে না, কিছু বিশ্রাম করতে ইচ্ছা করতেছে, কি করবেন? ওকে, কোনো হোটেলও নাই আশেপাশে, আশেপাশে হোটেলও নাই, কি হ্যাঁ। করবেন? কি মাটির মধ্যে শুবেন? তখন এটা গাছ খুঁজতে হবে, গাছের তলে। গাছের নিচে কেন? গাছের নিচে থাকেন, ঠিক আছে, তাবুটা টানা দেন, তাবুটা টানাইয়া রোদ কোথায় দেখেন, ছাউনি দেওয়া আছে এখানে, রোদটাও কিন্তু লাগবে না। বাহ, এবার রাতে চমৎকার। আসেন, রাতে কি করবেন? হ্যাঁ, মশা কামড়ায়, মশা কামড়ায়, সাপ বিচ্ছু, কত কিছু আসতে পারে। এই যে মশা, মশা এখানে দিলাম, ওয়াও, হয়েছে মশারি। সারছে তো ভাই, এটা তো একদম তাবু, পুরা হাই লেভেলের তাবু দেখাইতেছেন ভাই আসছেন তো জারাস কিচেনে। এখন কথা হইলো, আপনি তো করলেন থাকার ব্যবস্থা, হুম। বুঝলাম, হুম। দুইজন মিলে এটার ভিতরে থাকা যাবে। না, খাবো কি ভাই? দুজন না, অনায়াসে 3 জন থাকতে পারবেন। তিনজন? তিনজন অনায়াসে থাকতে তিনজনের জায়গা আছে পারবেন। ভাই এই দেখেন, আমি তো, এটা তো দোকান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই একজন, ওকে। ভাই এটা তো ঘোরা, এটা তো আর এমন না যে ঠিক আছে আমরা বাসায় বসছি বা কোথাও আছি, এমন না, ঠিক আছে, ঘুরতে আসছি Okay. না যে আরামে বিছানায় ঘুমাবো, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, 3 জন ভাই, পিকনিক ঘোরা মানে কি, সবাই মজা, মিলে একত্রে মজা Fun, করবো, ঠিক আছে? একসাথে থাকতে হবে। সবচেয়ে বড় কথা, 4 জন মিলে ভিতরে ভাই, ঠিক আছে, গেমও খেলতে পারবেন, লুডো খেলতে পারবেন। আচ্ছা, এখন কথা হইতেছে, একটা কথা বলি। জি ভাই বলেন। থাকার ব্যবস্থা তো করলেন, হুম। খাবো কি ভাই এই ক্যাম্পেইনের ভিতরে? পাহাড়ের পর্বতের ভেতরে রান্না করবো কেমনে? এই দেখেন, কি একটা প্যাকেজ নিয়ে আসছি আমি আজকে। আচ্ছা, প্রথম প্যাকেজটা হচ্ছে, প্যাকেজের মধ্যে কি বাবা, থাকবে? এই যে 2টা চুলা, সসপ্যান হাঁড়ি, থাকবে। পাতিল। এই যে 2টা সসপ্যান যদি দিয়ে দেই, আচ্ছা, 2টা সসপ্যান দিলাম। অনেক সময় আমরা মাছ ভাজি না, হ্যাঁ, মাছ ভাজার জন্য একটা কড়াইও থাকবে আবার আলাদা। আরে ভাই সর্বনাশ। এগুলো যদি প্যাকেট করি কতটুকু জায়গা লাগবে? একটা ছোট্ট ব্যাগ হইলে ছোট্ট ব্যাগ, আর এটা তো একেবারে এতটুকু একটা ব্যাগ হয়ে যাবে, মানে আপনার একটা সাইড ব্যাগের জায়গাও না। আচ্ছা, এখন বুঝলাম, আপনি এখানে পাতিল টাতিল সব দিলেন, রান্না করবেন কি দিয়া? এই তো রান্না আগুন করুন কি দা কই? ভাই, আগুন ম্যাচ কই? পাবো আমি কই? ম্যাচ, গ্যাস পাবো কই? রান্না করতে এখন ম্যাচ লাগে? তাইলে এটাই তো কাহিনী। এই যে কাহিনী। কারেন্টও কিন্তু নাই ভাই, বুঝেন। এটা কি কিসের চুলা? গ্যাসের চুলা নাকি? হ্যাঁ, গ্যাসের চুলা এটা। আচ্ছা, এই যে ভাই দেখেন, ও মাই গড, এটা আগুন জ্বলতেছে। তা আগুন, আর রান্না করবেন না কিসে? রান্না কি রোদের আগুনে করবেন? রোদে। ওফ জোস। দেখেন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কি দেখাইতেছি। একবারে যারা ক্যাম্পেইন করতে চান, ভাই এই মাংস রান্না করবেন ভাই এনে কয় কেজি মাংস আইডিয়া করেন? ভেতরে কত মনে হয় 1 কেজি খানে কি কাছে। 1 কেজি মাংস রাসেল ভাই জীবনে রান্না করছে? তাহলে এখানে কতটুকু মাংস? এখানে 1.5 কেজি মাংস আছে, প্লাস আলু আছে 2 কেজি, মানে মানে 4-5 জনের রান্না করে 5 খাওয়ার জন মতো। খেয়ে শেষ করতে পারবেন 2 কেজি মাংস। ওয়াও, ঠিক আছে, একটু কমায় দেই। আচ্ছা, এই যে আগুনটা কমায় দিলাম, দেখেন। ওকে, এই যে এই আগুন এখন রান্না করবেন? ভাই বসায় দিমু, রান্না করুমনি খালি। হবে তো ভাই রান্না বান্না? ভাই এতটুকু রান্না, চুলা, মাছির মতো একটা চুলা, এটার উপরে রান্না এই যে করতেছেন? সসপ্যান দিলাম। ওকে, শুধু কি রান্না? আচ্ছা। বাকি তো আরো আছে। এই পাশেরটা কি আবার কি রান্না করবেন? ভাতটা রান্না করবেন নাকি? চমৎকার ভাই, এরকম ক্যাম্পেইনে গেলে এই যে অনেকেই কিন্তু একটা সমাধান খুঁজেন যে ভাই আমরা ভাই আপনি 7-8 জামা কাপড়ের দিনের ব্যাগ জন্য- নেন, একটা জামা কাপড়ের ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জামা কাপড় যে ব্যাগটা নিতেছেন না, ওটার ভিতরে ঠিক আছে এগুলো সব সেটআপ টাইট হয়ে যাবে। যে 7-8 দিনের জন্য ফ্রেন্ড সার্কেল মিলে বান্দরবন চলে গেছেন, পাহাড়ে চলে গেছেন, পাহাড়ের একদম ভেতরে পর্যন্ত এই যে। ঘুরতে যাবেন। কমান বাড়ান কতটুকু লাগবে, ওকে, বাস দিয়া দিলাম। এই যে পাতিল বসায় দিলেন, ব্যাস। ওয়াও, তারপর তো মাথা রান্না। নষ্ট আজকে। পেঁয়াজ মানে- কুচিগুলা দেখেন সবকিছু কাটিকুটি করা সব দিবেন তো নাকি ভাই? ভাই সব এগুলা যা আছে সব টোটাল প্যাকেজটাই আজকে দিব। আচ্ছা, টোটাল প্যাকেজ ভাই থাকবে। এরকম একটা সেটআপ যদি থাকে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় না যে ঠিক আছে আপনি বাইরে থেকে আর কিছু কিনা লাগবে। আচ্ছা, আপনি সেটআপটা নিয়ে যাবেন, যে যেখান থেকেই রওনা দেন না কেন, পাহাড়ের একবারে ভেতরে পৌঁছে গেলে কোনো হোটেল থাকে না, থাকে না। সেখানে থাকার জন্য একটা নিজেদের ব্যবস্থা কিন্তু লাগবে।
সেইখানে আপনি এরকম একটা তাঁবু পাইলেন। এখন তাঁবুর ভেতরে থাকা হইলো, আশেপাশে হোটেল তো নাই, খাইতে তো হবে, এইরকম একটা চুলা নিবেন ভাই। চুলার সাথে এগুলো কি সিলিন্ডার না? হ্যাঁ সিলিন্ডার। আচ্ছা, এই সিলিন্ডারে একটা চুলায় কতক্ষণ রান্না করা যায়? সুন্দর একটা কোশ্চেন করছেন, ঠিক আছে। একটা সিলিন্ডারে ঠিক আছে আমরা 8টা রান্না করতে পারবো। 8টা রান্না করতে পারবো। গুড। 8টা রান্না মনে করেন যদি প্রতিদিন 2 বেলা করা হয়, 4 দিনের রান্না 4 দিন অনায়াসে চলে যাবে, অনায়াসে হয়ে যাবে ভাই রে ভাই। ব্যাকআপ যদি আমরা একটা করে সিলিন্ডার সাথে নেই, দেখছেন পুরো গ্যাসের চুলার মতো ভাই। গ্যাসের চুলাই তো, গ্যাস না এটা? হ্যাঁ সেটা তো, আর গ্যাসই তো, গ্যাসের চুলার মতো কি আবার, গ্যাসই তো। মানে আগুন দিয়ে ফুফা করার কোনো টাইম নেই। না, নাড়ার জন্য চামিচ গুলো দিবেন নাকি? সব বাদ। অনেক সময় ইচ্ছা করে ঘুরতে যাবো, ঠিক আছে, বাস ঘোরার সাধ্য হয় না, বাসের ছাদায় উঠে, ঠিক আছে, একটা ওখানে রান্না করেন, ঠিক আছে, বাসার মানে বাসার ছাদে উঠেও করেন, ফিলিংস নিয়ে নিলেন। হ্যাঁ, বন্ধু বান্ধব থাকবে, সবাই একসাথে ফিলিংস করেন। ইটস আ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পিকনিক। ওকে, দেখেন চমৎকার। নিচে থেকে আপনার চুলাটা কষ্ট করে আনতে হবে না। ওকে, পোর্টেবল। গরম তো ভালোই মনে হয় ভাই। ভাই গরম হাতে ছায়া খাইলে কি করব? সেকার জন্য যেটা আনছি, শার্টস। এই লোক তো পুরা, মানে আপনি ক্যাম্পেইন টেম্পেনে যান নাকি ভাই? দেখে তো মনে হচ্ছে আপনি ভাই আমার মোবাইলটা যদি ধরেন, ঠিক আছে, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে, ঠিক আছে, কি পরিমাণ ক্যাম্পেইনে যাই। এখানে কয় কেজি চাল? এই আইডিয়া তো আছে। 1 কেজি এখানে তো আছে। 1 কেজি আছে। আচ্ছা, ঠিক আছে, 1 কেজি রান্না করবেন পুরোটা? হ্যাঁ, পুরোটা করব। ওহ, দারুণ। আজকে আমি একটা পিকনিকের সাক্ষী হয়ে থাকলাম, যে ক্যাম্পেইন করার জন্য যারা ভাবতেছেন, এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ম্যাটার। আপনি বাসায় যেভাবে আছেন, একটা খোলামেলা পাহাড়ের পর্বতে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি বাসার মতো করে যদি থাকেন, তাহলে কিন্তু আর ঘোরা হইলো না, ক্যাম্পেইন হইলো না। সেক্ষেত্রে এরকম অ্যাডভেঞ্চারাস যারা চান, তাদের জন্য রান্না বান্না থাকা থেকে শুরু করে সবকিছুই করছে জারাস কিচেন। স্ক্রিনের দেওয়া ঠিক এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন। কেমনে কি রান্না বান্না হচ্ছে সব আপনাদের চোখের সামনে। টোটাল প্যাকেজে কি কি থাকবে সব আমরা একে একে জানাবো। আগে রান্নাটা বসাইনি, রাসেল ভাই রান্নাটাও দেখি কেমনে কি করতে। ভাই একটু দ্রুত করতেছি, ঠিক আছে, কারণ ভিডিও বড় হলে কিন্তু অডিয়েন্সরা দেখতে চায় না। হ্যাঁ, আজকের এই ভিডিও অনেকেই দেখবে যারা আসলে এরকম ট্রিপ লাভার আছেন, ট্রাভেলার, তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখবে। আর আজকের ভিডিওর স্পন্সর করছে হচ্ছে জারাস কিচেন। রান্না বান্না যা আছে আমরা খাওয়া দাওয়া করেই যাবো আজকে। দেখেন, ভাই 1 কেজি চাল কজন খায়? 1 কেজি চাল 5-6 জন খাইতে পারে। 6 জন, পোলাও চাল 6 জন খাইতে 8 জন, 1:8। ওকে, আমি আমার মতো খাদ্যকে চিন্তা করছিলাম। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় আমরা কিছু ভাজা খাইতে যাই বা মানে মাছও রান্না করতে চাই, সেই ক্ষেত্রে ঠিক আছে আলাদা। পাহাড়ে কিন্তু যখন ঘুরতে টুরতে যাই অনেক কিছু পাহাড়ি খাবার টাবার পাওয়া যায়। সব আপনি 3টা দিছি কেন? ঠিক আছে, একটা পোলাও করলেন, ওকে, পাহাড়ি একটা মুরগি কিনলেন, একটা ভাজলেন কোনো কিছুর জন্য, ভাজার জন্য আমি আলাদা। ভাই 3 রাত একসাথে রান্না করা সম্ভব না। না, ঠিক আছে, তারপরে একটা সামনে রাখা দিলাম। সামনে আলাদা আলাদা করে যদি রান্না করেন, দেখেন অসম্ভব সুন্দর। এই যে রান্না চলছে টকবক করে। এবার যদি আমি আগুনটা যদি একটু যদি দেখাই, ঠিক আছে, আগুনের ফোর্সটা যদি দেখাই, আপনি বাড়াবেন না কমাবেন? ঠিক আছে, বাড়ানো কমানোর সিস্টেমও আছে, ঠিক আছে। ওকে, মিডিয়াম আঁচ দিলাম। গুড। ভাই আরো কিন্তু বড় পাতিল আসবে, দেখেন পুরোটা কিন্তু জায়গা হয়নি। এইখানে কিন্তু সাইডে এখন স্পেস আছে, পাতিল আরো এক সাইজ বড়, মানে 6-7 পর্যন্ত পাতিল মনে এখানে ব্যবহার করা যায়। বাড়ানো কমানোর সিস্টেম আছে গ্যাসের চুলার মতো। আচ্ছা, তো রাসেল ভাই টোটাল প্যাকেজে আপনি কি কি দিচ্ছেন বলেন? প্যাকেজে যেটা থাকবে, প্রথম হচ্ছে মেন যেটা থাকবে, একদম মনে হচ্ছে আর্মি ক্যাম্প, তাবু প্রথম। ভাই টাকা পয়সা আমরা কিন্তু কষ্ট করে কিন্তু ট্রাভেলে যাই ভাই। হোটেল থেকে যদি কিনে খাই, ঠিক আছে, আপনি 4 জন মিলে হোটেল একটা কিনে খান ভাই, মিনিমাম ঠিক আছে একদিনে আপনার ন্যূনতম 3000 টাকা লাগবে। আরে ভাই বেলায় 1500 টাকা লাগবে, আমি ন্যূনতম বললাম, ঠিক আছে। এরকম একটা প্যাকেজ যদি আপনার সাথে থাকে, আপনি কতটা টাকা সেভ হবে। প্লাস টাকা সেভটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডভেঞ্চার, মজা। এটা ভাই ছোটবেলার সবাই তো ঘুরে, সবাই তো ঘুরতে যায় ভাই। এটা ক্যারি করতে কিন্তু কিছু লাগবে না। এরকম একটা ব্যাগ আছে না, একটা ব্যাগ দাও তো, আমরা একটা ব্যাগ দিয়ে দেখাই। এই টোটাল প্যাকেজ যে এরকম একটা ব্যাগ হলে হবে, এরকম একটা ব্যাগে দিতে গেলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে। আচ্ছা, তো এই টেন্টের বিষয়টা আমরা একটু জানতে চাই। এই টেন্টটা তো একদম পোর্টেবল, তাই তো? তো দেখেন আমরা রান্নাটা কিন্তু করতেছি নাড়াচাড়া করে, খুব সুন্দর করে, যেভাবে আমরা বাসায় রান্না করি এরকম আপনারা জাস্ট মেরিনেট করে যখন ক্যাম্পেইনে যাবেন, যে কোনো রান্না নিজেরা করবেন, এটা কিন্তু একটা চমৎকার আনন্দ। আলু দিতে চাইছিলাম, আলু দিব না, আলু রাসেল ভাই শুধু মাংসই খাবেন। মাংসই খাবো। দেখেন টকবকটা দেখেন ভাই, দেখেন ফোর্স দেখেন, মানে আগুনের না আপনি বাড়াতে কমাতে পারবেন, আপনার যে এই ফোর্সই রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি বাড়ান কমান সেটা আপনার কাছে। ওকে, ঠিক আছে, জাস্ট আমরা ঢেকে দিলাম, রান্না হইতে থাক। এটা দেখি একটু এই পাশে কি অবস্থা দেখি। আয়শা পড়ছে বুদবুদ। বাহ, চমৎকার, হইতে থাক রান্না।
ক্যাম্পেইনে হয়ে যাক মজা। ঠিক আছে ভাই, এবার আপনি একটু আমাকে বলেন আপনি প্যাকেজটা যে করছেন কি কি আছে এই প্যাকেজে? তাবু তো আমরা দেখলাম। প্রথমত দুটো সসপ্যান থাকবে। আচ্ছা, দুটো সসপ্যান থাকবে। এটার মধ্যে কিন্তু একুরেট 1 কেজি পোলাও চাল আসবে। আচ্ছা, এর মধ্যে আপনি 2 কেজি মাংস পাক করতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আমরা কোনো কিছু ভাজি বা কোনো কিছু ভাজতে চাইলাম, আমি মনে করেন কতগুলো বেসন নিয়ে গেলাম, হ্যাঁ, যে বেসন নিয়ে গেলাম, ঠিক 4টা বেগুন কিনে নিয়ে গেলাম, ওকে, বেগুন ঠিক আছে, এটার মধ্যে ঠিক আছে চুবা চুবা ঠিক আছে ভাজলাম। আচ্ছা, এটা তো লাগেই, দুইটা নিলেও হয়। ঠিক আছে, আপনি যদি মন চায় ঠিক আছে আরো একটা বাড়ায় 3টা নিতে পারবেন। এই হচ্ছে এই তিনটা হাড়ি, সে 3টা হাড়ি। আচ্ছা ভাই, কাটবেন না? কাটাকাটির জন্য একটা নাইফ থাকবে একটা, ওকে, একটা চপিং বোর্ড থাকবে, ওকে। এবার যে খাবেন বাড়বেন ঠিক আছে, সেটা কি করবেন? স্টিলের দুটো চামচ থাকবে, ওকে, স্টিলের দুটো চামচ আছে। আর যেটা আমি রেগুলার যেটা দিয়ে থাকি, যেটা আমি নিজে হচ্ছে কাট লাভার, ঠিক আছে, যেটা কাঠের দুটো স্পুন থাকবে। আচ্ছা, এই হচ্ছে দুইটা, এখানে শেষ না। এটার সাথে থাকবে হচ্ছে আপনার একটা চুলাগুলো আমরা একটু আলাদা করে দেখাই। এই যে একটা চুলা, পোর্টেবল কার্ড টাইপ স্টোভ। যদি আমি দেখেন কত ছোট হয়, দেখেন কতটা, মানে আমি যে বলছি যে ছোট একটা পকেট সাইজ, অ্যাজ লাইক এস পকেট সাইজ। দেখেন, এই যে দিলাম, নাইস। দেখেন এই চুলাগুলোর উপরে এত বড় বড় হাড়ি 2-3 কেজি মাংস সহকারে বসায় দেওয়া হয়েছে। এই দেন পাওয়াটা, বাহ, নাই কিছুই, সুন্দর মতো এরকম একটা পকেটে দিয়ে যান, কেসের ভিতরে ভরে নিয়ে চলে যাবেন, যেখানে সেখানে রান্না করে খাবেন। দেখেন, ছোট বাচ্চাদেরও দিতে পারেন, ওরা তো অনেক সময় পিকনিক করে বাসার ভিতরে, ওরাও দেখা যায় নিজেরা করে টোরে খাইলো। এই হলো চুলা। দেখেন ভাই, ছোটবেলায় চুলাপাতি খেলছেন? সবার আগে মাটির চুলা বানাইতে 2 দিন আগে, তো এইখানে দেখেন এই রেডিমেড চুলাই আছে। আচ্ছা, আর সাথে আর কি আছে? এটা চালাইতে তো সিলিন্ডার লাগবে। কোনটা সিলিন্ডারটা কেমনে কি করতে? এই যে সিলিন্ডার, দুইটা সিলিন্ডার তো আমি দিয়ে দিব। আচ্ছা, দুইটা সিলিন্ডার আপনি এর সাথেই পেয়ে যাবেন, এমনকি পরে যদি সিলিন্ডার লাগে, এই যে সুন্দর কথা বলছেন, বেশি করে পরেরটা যদি কেউ মানে আনাম সিলিন্ডার চান, যে আমি একটা আলাম আবার সিলিন্ডার লাগবে, ঠিক আছে, তাহলে একটা সিলিন্ডার হবে আপনার 180 টাকা। 180 টাকা। আপনার 180 টাকা কেনার দরকার নাই, আপনি যদি আমার পুরান রিফিলটা দিয়ে দেন, পুরান রিফিল দিলে ঠিক আছে 120 টাকা দিলে আমি আপনাকে একটা সিলিন্ডার দিয়ে দিব। বাহ, মানে আপনি পুরানটা দিবেন, আমি আপনাকে ঠিক আছে 120 টাকা দিয়ে নতুনটা দিয়ে দিব। চমৎকার, মানে এরকম দুইটা করে এত একসাথে নেওয়া যাবে? হ্যাঁ, দুইটা। চমৎকার। আপনি দুটো আনবেন, ঠিক আছে, আপনি 180 টাকা, আপনি রিফিলটা কি ফেলে দিবেন? একটা রিফিল তো আর একদিন জানা। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমাদের বাসা যে গ্যাসের চুলা আছে, ওই যে সিলিন্ডার যে সিলিন্ডারের যে বোতলগুলো, ঠিক আছে, বোতলটা কি একটা আনার পরে করে ফেলে দেন? না, ওইটা দিয়ে সারা জীবন চলে রিফিল করে। একটা দিয়ে আসলে আরেকটা দেয় না, এটাই সেম। আপনার আমার শুধু রিফিলটা দিবেন একটা, ঠিক আছে, 180 টাকা কেনার দরকার নাই, ওকে, জাস্ট একটা রিফিল দিবেন, 120 টাকা দিবেন, আমি নতুন আটা আপনাকে দিয়ে দিব। গুড, ভেরি গুড। দেখেন রান্না বান্না হইতেছে কি সুন্দর ভাই, দেখতে কি সুন্দর লাগতেছে, চমৎকার। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, যারা এরকম ট্রাভেলার ক্যাম্পেইন লাভার তাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার ভেতরে, যে এরকম আইটেম আসলে কিনতে চাইলে জারাস কিচেন অ্যাভেলেবেল আছে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারবেন। কি সুন্দর দেখেন, ভাতে কিন্তু বলক চলে আসছে, যেটা আমরা পোলাও হিসেবে বসাই দিছি। ওকে, পোলাওয়ে কিন্তু বলক চলে আসছে। এই পাশে তরকারিটা কি অবস্থা ভাই, একটু দেখি। পানি দেওয়ার পর বুদবুদ উঠতেছে, খুবই চমৎকার। রান্না চলছে তার আপন গতিতে। হ্যাঁ রাসেল ভাই, সর্বোচ্চ সময়টা লাগবে পোলাও হইতে, ঠিক আছে, অবশ্যই ভিডিওতে আপনি তো ভিডিওতে আছেন, পোলাও হইতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 15 মিনিট। 15 মিনিট সর্বোচ্চ, 15 মিনিটও লাগে, ঠিক আছে, আবার কখনো কখনো 20 মিনিট লাগে, এখানে কোয়ান্টিটির উপরে, মাংসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এখানে 20 মিনিট উপরে লাগে। পাহাড়ে গেলে যদি দেশি মুরগি, পাহাড়ি মুরগি পাওয়া যায়, ওইটা হইতে আধা ঘন্টা একটু সময় লাগবে। দেখেন আবার একটু ঢাকনা ধরে খুলেন না ভাই, আমার দেখতেই মজা লাগতেছে। দেখেন ও কি চমৎকার, এটা তো হয়েই গেছে পোলাও, আমার মনে হয় শুধু দমে চলে যাবে। আর মাংসের দেখেন ও টকবগায় রান্না হইতেছে, দারুন দারুন। এটা এখন রাসেল ভাই দমেও দিতেছে, দেখেন। তো রাসেল ভাই, আজকে আমাদের ক্যাম্পেইনে রান্না বান্না কি হয়েছে? ভাই রান্না বসাতে শুয়ে আছিলাম, ঠিক আছে, মাত্র মশাইটা খুললাম, বের হইতেছে এখন থেকে। কি অবস্থা? আচ্ছা, কি অবস্থা একটু দেখি। ওফ ভাই, মাংস তো একদম যা কালার আসছে, যে স্মেল আসতেছে, একদম পুরো ক্যাম্পেইন ফ্লেভার। হ্যাঁ, দেখি না সিদ্ধ হয়েছে কিনা। বাহ ভাই, গুলে গেছে, তাই নাকি? এই যে, বাহ, এই আগুনে কি সুন্দর রান্না ভাই। এটা তো গ্যাসের আগুন, এই আগুন আবার কি? আচ্ছা আচ্ছা, আলাদা গ্যাসের আগুন, সুন্দর। আচ্ছা, এই পাশে রাইসের কি অবস্থা, আমরা একটু এটা দেখে নিই। দেখেন 1 কেজি চালের পোলাও এত সুন্দর করে রান্না হয়েছে, মাথা নষ্ট, মাথাই নষ্ট। দেখেন ভাই, দেখেন ঝরঝরা ভাই, এর চেয়ে ঝরঝরা হয় আর এর চাইতে বেশি আর হয় না। চমৎকার। আচ্ছা, তো ভাই টোটাল ক্যাম্পেইন প্যাকেজে কি কি আছে আরেকবার দেখি আমরা, ঠিক আছে, প্রাইসটা বলে দেই। থাকবে হচ্ছে আপনার ফার্স্টে টেন্টটা তো ওয়াটারপ্রুফ 100%, এটা 100% ওয়াটারপ্রুফ,
আচ্ছা, কুয়াশা আসবে না। তারপরে মশা পোকামাকড়ের কথা বলছেন ভাই, ওকে, রোদের ভেতরে আপনি কি নরমালি একটাও আপনার ঠিক আছে, কোথাও কোনো ছিদ্র নাই যে আপনার এখান থেকে আসবে। দেন আচ্ছা, বৃষ্টিও যদি আসে, হ্যাঁ, আপনি যেহেতু ওয়াটারপ্রুফ, আপনার পানি সাইড দিয়ে চলে যাবে, ঠিক আছে, বৃষ্টি এখানে ভিজবেন না। ওকে ওকে, গেল এটা। আর তো বৃষ্টি আসলে তো উপরতে পড়ার কোনো চান্সই নাই, মশা মাছি যেটা। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখছি মশারি ভেতরে আছে। এরপর রাতে যখন ঘুমাবেন ভাই, ঠিক আছে, একটু সিকিউর দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই একটা ডোর ক্লোজিং, ডোর ক্লোজিং তো অবশ্যই থাকবে, ডোর ক্লোজিংটাও দেখা দেই। ওকে, আমরা একদম শুরুর দিকে তো এটা থেকে আপনাকে বের করে আনছি। ও তারপর ঠিক আছে, যেহেতু একবার টোটাল ঠিক আছে, এটা সুন্দর করে ক্লোজিং করে এই যে ডোর ক্লোজিংটা। গুড, চমৎকার। ভেতরে কে আছে দেখা যাচ্ছে না। ওকে, তো এই গেল টেন্ট। টেন্টের পরে হচ্ছে আমরা চুলাটার ব্যাপারে বলে দিই। হচ্ছে একটা থাকবে পোর্টেবল চুলা, একটা পোর্টেবল চুলা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য দুটো সিলিন্ডার যাব, ঠিক আছে। যেমন সিলিন্ডার কিন্তু আমাদের নাও থাকতে পারে, একটাতে আমি বলবো না, আমি দুইটা সিলিন্ডার দিয়ে দেব। আচ্ছা, দুটো সিলিন্ডার। আচ্ছা, গেল এটা। ওকে, এরপর যেটা থাকবে, দুইটা থাকবে এরকম ভাতের হাঁড়ি একটা, তরকারি হাঁড়ি, একটা হচ্ছে কড়াই, মাছ মাংস ভেজে খাই না আমরা, মাছ ভেজে খাই। তারপরে আপনি মনে করেন বেসন নিয়ে গেলেন, ওকে, একটা বেগুন নিয়ে গেলেন, কেটে এর মধ্যে ভেজে খান, ওকে, ঠিক আছে। গেল এরকম একটা থাকবে এটার সাথে। তারপর যেটা থাকবে ভাই, দুইটা চামচ নন ম্যাগনেট স্টিলের। আচ্ছা, দুইটা এসএস এর চামচ থাকবে এবং নন ম্যাগনেট স্টিল, চমক ধরবে না। ওকে ওকে, এরকম আর দুটো কাঠের চামচ, সামনে একটা খুন্তি আছে, একটা থাকবে হচ্ছে কাটিং বোর্ড। ওকে, চপিং বোর্ড না ভাইয়া, দুইটা খুন্তি। খুন্তি দুইটা? একটা খুন্তি দেই না ভাই, দুইটা খুন্তি। আচ্ছা আচ্ছা, চমৎকার। দুইটা খুন্তি থাকবে, আর থাকবে কাটার জন্য একটা চাকু। তো এরকম একটা চাকু থাকবে, তাই তো? একটা চাকু থাকবে, আচ্ছা, ঠিক আছে। এরপর থাকবে হচ্ছে গ্লাভস, ওটা ধরার জন্য। যদি না থাকে তাহলে আমি 4টা লুচি দিয়ে দিব। ওকে, ঠিক আছে। অনেক সময় আমরা পাই না খুঁজে, ঠিক আছে, এটার জন্য অনেক সমস্যা হয়ে যায়। ওকে, গরম তো ভাই, ধরতে তো হবে। আচ্ছা, এটা যদি না থাকে 4টা লুচি দিব, ওকে, অথবা এই গ্লাভস এটা যাবে। ঠিক আছে। এই হচ্ছে টোটাল প্যাকেজটা। কত দাম রাখবেন ভাই? এটা রেগুলার প্রাইস 9550 টাকা। টোটাল যে আইটেম আছে, টোটাল যে আইটেম আছে, আপনার ব্লগ দেখে যারা আসবে, হ্যাঁ, ঠিক আছে, যারা কিচেনে যারা অন্তত আসবে, সে তাদের জন্য অনলি 7850 টাকা। 7850 টাকা, এবং হ্যাঁ, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, একটা কথা বলতে চাই। জি বলেন। কেউ যদি আলাদা করে শুধু টেন্টটা নিতে চায়, টেন্টটা, হ্যাঁ, 4500। 4500 কম হবে নাকি একটু? না ভাইয়া, 4500, 5500 প্রাইস। আচ্ছা আচ্ছা, তো আলাদা করে যদি চুলা আর দুটো সিলিন্ডার যদি আলাদা আলাদা নেন, তাহলে ওই জন্য 9500 থেকে 9700 থেকে থাকবে আবার। ও, তাহলে আলাদা করে চুলা আর সিলিন্ডারটা বলি, এটা তো অনেক সিলিন্ডার যদি নেন, ঠিক আছে, সিলিন্ডার হচ্ছে একটা 220 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আপনার এক সেট দুইটা না, দুইটা না, একটা 220 টাকা। আচ্ছা, দেন আমার কিন্তু হয়ে গেছে। ওকে, আমি এখন অফ করে দেই। আচ্ছা, তো অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন রাসেল ভাই। দুটোটাই অফ করে দিই। ওকে, অর্ডার করার সিস্টেমটা বলে একেবারে সহজ হিসাব। যারা স্বাচ্ছন্দ্যে আমার শোরুমে আসতে চান, হ্যাঁ, প্রথমত নিউ মার্কেট আসবেন, এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাজ কিচেন। ওকে, এখানে আসলে ঠিক আছে, প্যাকেজটা সুন্দরভাবে পেয়ে যাবেন। আচ্ছা, ঘরে বসে যারা নিতে চান, যে আমি দোকানে যাবো না, ঠিক আছে, অনেকের সময় কিন্তু থাকে না, ঠিক আছে, অনলাইনে অর্ডার করতে চান, ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ক্যাশ অন ডেলিভারি দিয়ে, ঠিক আছে, টাকা নিয়ে আসবো। আচ্ছা, টাকা অ্যাডভান্স লাগবে না। ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ভাই, ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা দোকান নাম্বার 55 জারাস কিচেনে চলে আসবেন। চমৎকার এই ক্যাম্পেইন প্যাকেজের অফারটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করে কথা বলে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।